বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতীর তাণ্ডব, টিন ভাঙচুর, আতঙ্ক এলাকায়। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের বামুনহাট ১ গ্রাম পঞ্চায়েতের তুরুককাটা এলাকায়। অভিযোগ, বিজেপির বুথ সদস্য মোহন বর্মনের বাড়ির বাইরে বেড়ার টিন ভাঙচুর করে পালিয়ে যায় একদল দুষ্কৃতী। মোহন বর্মনের দাবি, গত কয়েকদিন ধরে বিজেপি কর্মী অমিত দত্ত হাসপাতালে ভর্তি থাকায় তিনি তার সঙ্গেই ছিলেন। বুধবার অমিত দত্ত হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরে এসে তিনি নিজের বাড়িতে ফিরে ঘুমাচ্ছিলেন। এরপর হঠাৎই বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। বাইরে টিন ভাঙচুরের আওয়াজ শুনে জানলা খুলতে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। শব্দ শুনে আশেপাশের বাসিন্দারাও ছুটে আসেন তার বাড়ির সামনে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কয়েকজন মোটরসাইকেলে চেপে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তার দাবি, ঘটনাস্থলে একটি লাল রঙের গ্ল্যামার মোটরসাইকেলও দেখা গিয়েছে। মোহন বর্মনের অভিযোগ, অমিত দত্তের উপর হামলার ঘটনায় তিনি পাশে থাকার জন্যই হামলাকারীরা তার উপর আক্রমণ এবং ভাঙচুর চালায়। যদিও এ বিষয়ে পুলিশ লিখিত অভিযোগ করা হয়নি, তবে অভিযোগকারী জানান তারা আজই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন। ঘটনার পর এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই হামলার নেপথ্যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। রাজনৈতিক দল করেন আপনি? রাজনৈতিক তো ভারতীয় জনতা পার্টি করি, কিন্তু আমরা ৭-এর ১২২ নম্বর বুথ কমিটি সদস্য মেম্বার। যারা করলো তারা কি সেই পার্টিরই কেউ না অন্য কেউ? এখন যেটা সঠিক জানি না, হতে পারে হয়তো কে বা কারা করলো সেটা তো জানতে পারবো না, অন্ধকারে দেখতে পাইনি, যেটা বলতে পারবো না। ধারণামূলক সন্দেহ হয় কাউকে? সন্দেহ তো একটাই, সেটা হলো যে অমিত কুমার দত্তর সঙ্গে দুদিন ধরে হসপিটালে ছিলাম, কালকে রাত্রে বাড়ি আসার পরে যেগুলো আমার সাথে হলো এরকম, সেই কারণেই হতে পারে। সেই কারণে হয়তো হতে পারে। তাছাড়া তো আমি তো সাধারণ একটা দলের কর্মী, বুথ কমিটির মেম্বার, আমার সাথে এরকম হওয়ার কি কারণ হতে পারে? কালকে রাত্রে তো আমরা ঘুমিয়েছিলাম, রাতের অন্ধকারে ১টার পরে এই কে বা কারা এসে এরকম ভাঙচুর করে। আর আমি রাত্রে ১২টার দিকে হসপিটাল থেকে আসি, অমিত দত্তর সঙ্গে হসপিটালে ছিলাম, সেখানে হয়তো হতে পারে ওর কারণ হয়তো। তাছাড়া তো আমি জানবো না কিসের জন্য এরকম ভাঙচুর হলো, দুষ্কৃতীরা কেন করলো এরকম। ডাকাডাকি করছে বা কোনো ধমক টমক দিছে, এরকম কিছু ঘটনা ঘটছে? হ্যাঁ, ডাকাডাকি বলতে মনে করো চিল্লাচিল্লি, সবাই নেশাগ্রস্ত ছিল, চিল্লাচিল্লি করছে এরকমের। চিনতে পেরেছেন কাউকে? চিনতে তো পারি নাই আমি, কিন্তু গ্রামের লোকেরা চিল্লাচিল্লি দেখে বাইরেছে, সবাই দেখছে নাকি, তারা যে লাইটের টর্চ লাইট মেরে দেখছিল, চিনতে পারে নাই, কিন্তু গাড়ির কালার এগুলো কিছু বলতে পারছে আর কি গ্রামের লোকেরা। কোথায় কোথায় মানে করছে, ক্ষতি করছে? ক্ষতি করছে এখানে ভাঙছে, ওই বেড়া সব যেগুলো লাঠি মারছে, ভাঙাভাঙি করছে, আমার জানালায় ভাঙছে, ওইদিকে বেড়ায় ভাঙছে। গেট টেট কি খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, যখন আর কি গ্রামের লোক চিৎকার করে তখন ওরা পালায় যায় আর কি। পুলিশে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, পুলিশে জানাই নাই, আমরা এখন কমপ্লেন করবো। ভিলেজ পুলিশকে জানাইছি, ও হচ্ছে কমপ্লেন করার জন্য বলছে আর কি। আপনার নাম কি? মোহন বর্মন। হ্যাঁ, অনুমান কালকে রাতের একটা টাইমে ট্রেনের মধ্যে কিছু দুষ্কৃতী আসিয়ে ধারাধরি ডাঙার ঠেলে আমার ঘুম ভাঙিয়ে গেছি। কি কোথায় শব্দ দেখি, পরে শব্দ দেখি এইদিকে মোহনের বাড়িতে এইদিকে, পরে টর্চ নিয়ে আসলাম, টর্চ মারলাম, দেখি ৪-৫টা মোটরসাইকেল, যেই আমার টর্চের আলো পড়ছে একদম মোটরসাইকেল স্টার্ট দিয়ে একদম ভাগাট্টু মানে পালাইলো। তার পিছনে একটা মোটরসাইকেল দেখছি, ওটা আর কি টর্চের আলো পড়ছে, তো ওটা একটা লাল গ্ল্যামার, এইটুকুই দেখছি। মানে কাউকে চিনতে পারেননি? না, কাউকে চিনতে পাই নাই, তখন হলে পালাইছি টর্চের আলো দেখিয়ে। তখন গ্রামের লোক সবাই আসলো, ওই ভয়টা পালে গেছি। কি মনে হয় এই বাড়িতে এই ধরনের হামলার কারণটা? এই বাড়ির হামলার কারণটা হচ্ছিল ওই যে আমার যে মোহন বর্মন একটু ওই বিজেপির সাথে একটু মানে ঘনিষ্ঠ, মানে পার্টি দৌড়ি করে। ওই বামাটের অমিত রায়ের সাথে হাসপাতাল 3 দিন ছিল, তার কালকে বাড়ি এসছে, দুষ্কৃতী হয়তো জানতে পারছি কালকে বাড়ি এসছে, সেই দিক কালকে আসতে এই হামলাটা হয়েছে। তার মানে গোষ্ঠী দ্বন্দ্ব হতে পারে বলে মনে হয় নাকি? হ্যাঁ, মনে হয় তো গোষ্ঠী দ্বন্দ্ব এরকম ভাবনা হয় আর কি, গোষ্ঠী দ্বন্দ্ব মানে 2 গোষ্ঠী দ্বন্দ্ব লাগে। আপনার বাড়ি এখান থেকে কত দূর? আমার এখানে পাশেই। আচ্ছা, এই বাড়িও বাড়ি। কি নাম আপনার? আমার নাম দিলীপ বর্মন।